ডানকুনি পুরসভার ৮ এবং ৯ নম্বরের ওয়ার্ডের পক্ষ থেকে আজকে তালতলাতে কর্মী সভা হলো এবং সেখানে দেখা গেল দুজন ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে সিপিআইএম করতেন তারা কিন্তু আজকে সিপিআইএমের থেকে তারা তৃণমূলে যোগদান করেছে এবং যেমন তারা বলছে তৃণমূল যেভাবে উন্নয়ন করছে সেইভাবে কিন্তু সেই উন্নয়নে সামিল হওয়ার জন্যই তারা আজকে বিধায়ক সাথী খন্দকারের উপস্থিতিতে এই ওয়ার্ডের কাউন্সিলর প্রকাশ সাহা এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস নন্দী তাদের হাত ধরে তারা কিন্তু তৃণমূলে অংশগ্রহণ করলেন এবং তারা আগামীতে এই যেভাবে উন্নয়ন করছেন তৃণমূল কংগ্রেস সেই উন্নয়নে তারা থাকবেন এমনটাই তিনি বলছেন। সিপিআইএম দীর্ঘদিন করে তৃণমূলে জয়েন করলেন, কেন করলেন? না, সিপিএম করার জন্য না, আমি কোনো পার্টি পলিটিক্স করি করতে কথা বলতে করিনি। আমার বাড়ির লোকে করতেন, সিপিএম করতেন, কিন্তু আমার জীবনে আমি কোনো ঝান্ডাও ধরিনি কোনো দলের। হ্যাঁ, একটা দলকে ভালোবাসতাম, ভোট দিতাম। যাই হোক, আজকে যা পরিস্থিতি দেখছি রাজ্যের, তাতে আমার মনে হয় আমার ভালো লেগেছে যে দিদি যে উন্নয়নটা করছেন, ঠিক আছে, ওটা ভালোর জন্যই করছেন, আমার ভালো লেগেছে। তাই আজকে আমি একটা সাপোর্টে তো থাকা দরকার, হ্যাঁ, কেন আমার বয়স হয়েছে একটা সাপোর্টে। তারপর আমাদের এখানে ৮ নম্বর কাউন্সিলর প্রকাশদা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেন, যখন ডাকি উনি আসেন, আমি যে কোনো ব্যাপারে আমি ওনাকে হেল্প পাই। হ্যাঁ, নানান রকম চিন্তা করে আজকে আমি তৃণমূলে জয়েন করি। আজকে আপনি যেটা বলছিলেন শুনলাম সিপিআইএম দীর্ঘদিন করতেন, আজকে তৃণমূলে কী কারণে আসা তৃণমূল? আমি লক্ষ্য করে দেখেছি যে আমার রিলেটিভ সার্কেল, বন্ধু বান্ধব সবাই টিএমসি করে। হ্যাঁ, এবং মমতাদি যেভাবে উন্নতি করছে, বিভিন্ন ধরনের যুবসাথী বলো, লক্ষ্মীর ভাণ্ডার বলো, এইসব উন্নতিগুলো দেখে আমিও অনুপ্রাণিত হয়েছি। আমিও ভাবছি যে আমিও টিএমসি করি, এই জন্যই আমি টিএমসি করি। আজকে একদিকে কর্মী সম্মেলন হলো, তার পাশাপাশি দেখা গেল যারা সিপিএম করতে দীর্ঘদিন করে তারাও আপনাদের উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূলে এসেছে আপনাদের হাত ধরে। কী বলবেন? দেখুন, এইসব মানুষগুলো সিপিএমের একদম গ্রাসরুটের কর্মী। এরা তো আর এমএলএ এমপি হওয়ার জন্যে দলে আসেনি, এরা এসেছে প্রকৃত উন্নয়নটা যে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং সেই উন্নয়নটা যে গ্রাসরুট পর্যন্ত পৌঁছচ্ছে, এই সমস্ত জয়েনিংয়ের দ্বারা বোঝা যায় যে তারা বুঝতে পারে যে মানুষের কাছে তারা তো ঘোরে, যে মানুষ কি বলছে, দেখছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে বলছে এবং তারাও সেই উন্নয়নের ভাগিদার বলুন বা বেনিফিশিয়ার বলুন, সেই হিসেবে তারা সঠিক পথটা বেছে নিয়েছে এবং এটা বুঝেছে যে এখন ভারতবর্ষের বুকে যদি বামপন্থী কোনো নেতা থেকে থাকে বা নেত্রী থেকে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী চণ্ডীতলা বিধানসভায় নির্বাচনী চমক দেখাচ্ছেন, যেখানে হেভিওয়েট প্রার্থী 3 বারের জয়ী সাথী খন্দকারের সকালের যে নির্বাচনী প্রচার, তাতে জনপ্লাবন। কি বলবেন? সাথী খন্দকারকে চণ্ডীতলার মানুষ কেন, হুগলি জেলার মানুষ দীর্ঘদিন ধরে চেনে। তার বাবা চেয়ারম্যান ছিলেন এবং তিনি আমাদের জননেতা প্রয়াত সাংসদ আগাবাড়ি খন্দকারের স্ত্রী। তারপরে 2006 থেকে তিনি চণ্ডীতলার মাটিতে এই নিয়ে 5 বারের প্রার্থী এবং চণ্ডীতলার মানুষ তাকে প্রথম থেকে চেনে এবং কর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তার প্রতি আছে। সেই কারণে জনপ্লাবন তো শুরু হয়েছে, এটা সুনামিতে পরিণত হবে আগামী দিনে, যখন এই ডানকুনি, গলগাছা, বড়িহাটি, চণ্ডীতলা, মোশাট এইসব জায়গাতে যখন আরও প্রচার বাড়বে, আরও প্রচার তুঙ্গে হবে, এই প্লাবনটা সুনামিতে পরিণত হবে। একদিকে যখন সল্ট লেকে সিইও দপ্তরে সেখানে যখন ফর্ম নাম্বার 6 যখন উত্তাল হয়ে উঠেছে, তখনই নির্বাচনী প্রচার সারছিলেন চণ্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী। মশাল মিছিল করে দাবি করলেন যে বিদায় আসন্ন তৃণমূল সরকারের এবং উন্নয়নকে হাতিয়ার করে তারাই এগোবে। কি বলবেন? মানে তিনি কি বুঝতে পেরে গেছেন যে তারা ভোট চুরিটা করতেই পারবে? মানে পশ্চিমবঙ্গের মানুষ ওই যে বলেছে না 1.5 কোটি মানুষ বাংলাদেশি না রোহিঙ্গা আছে, আমি আপনাদের মাধ্যমে বলবো বিজেপির প্রার্থী কেন, বিজেপির একদম অমিত শাহ, নরেন্দ্র মোদী পর্যন্ত যে কোন কোন বুথে কতজন বাংলাদেশি আর রোহিঙ্গা পেয়েছেন সেটা একটু আপনারা লিস্ট আকারে দিয়ে দিন, ঠিক আছে? এত তো SIR এর এত তো ছানবিন হয়েছে, চিরুনি তল্লাশি হয়েছে, সব কিছু তো হয়েছে। তারা বাংলাদেশি আর রোহিঙ্গা কারা আছে, ঘুষপেটিয়া কারা আছে, তারা একটু তারা বুথ ওয়াইজ নামের লিস্টগুলো দিক। আজকে আমাদের এই যে ওয়ার্ডে মিটিং করছি, আমাদের এই ওয়ার্ডে
দুটো সংখ্যালঘু বুথ, সেখানে 220 জন মানুষ যাদের জন্ম কর্ম তাদের পিতৃ মানে বাবা তার বাবা সমস্ত জেনারেশন যাদের এইখানে, তাদের 220 জন মানুষের বাদ গেছে সংখ্যালঘু পাড়া শেখ পাড়ায়। আবার এইখানে যেখানে দাঁড়িয়ে আমরা আজকে মিটিং করছি এই নিউ রামকৃষ্ণ পল্লীতে 117 জনের নাম বাদ গেছে একটা বুথ থেকে, তারা সবাই হিন্দু। তার মানে কিন্তু এটা বোঝা গেছে যে এসআইআর এর মাধ্যমে শুধু মুসলিম বিপন্ন নয়, হিন্দুও বিপন্ন, বাংলা বিপন্ন। তাদের উদ্দেশ্য হচ্ছে বাঙালিদের নামগুলোকে বাদ দিয়ে দাও। আগামী দিনে হয়তো দেখবেন যে ওরা চেষ্টা করবে, যেটা এই 6 নম্বর ফন্ড, এটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নেতারা গিয়ে ধরেছে, চুরিটা ধরেছে, এই চুরি করার পথটা ধরেছে। সেখানে আজকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বাইরে থেকে এরা ভোটার নিয়ে এসে ভোটার ঢুকিয়ে দিয়ে ওরা চেষ্টা করছে বাংলা দখল করার। পারবে না, বাংলার মানুষ পুরো উত্তপ্ত হয়ে আছে ওদের এই নোংরা আচরণ। কর্মীরা জয়েন করলো, তারা বললো এই মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছে আজকে তারাও চাইছে তৃণমূলের সাথে সেই উন্নয়নে সামিল হবে। আজকে কোনো মানুষই দিদিমণি যেভাবে উন্নয়ন করছে তা আজকে সিপিএম কেন অনেক দলই চলে আসবে দিদিমণির উন্নয়নের সামিল হতে। আর আপনি আপনার শরীর খুব একটা ভালো নয়, উনি হাত করজোড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যাতে আপনি তাড়াতাড়ি ওনার মতো করে রকেট গতিতে প্রচার করেন। কিন্তু আজকে গঙ্গাধরপুরে আপনার প্রচারে জনপ্লাবন, কি বলবেন? দেখুন আমি কি করে বলবো বলুন তো, উনি কিভাবে দেখছেন। আমি যদি জানতাম উনি ডাক্তার বা আমাকে দেখেন, উনি আমার চিকিৎসা করেন, তবেই উনি আমার শরীর সম্বন্ধে বলতে পারবেন। কিন্তু উনি তো ডাক্তারও নয়, কিছু নয়। উনি কি করে বোঝাচ্ছে যে আমার শরীর খারাপ, আমি গতিবেগ নেই আমার, তাহলে কি বলবো আর বলি, কিছুই তো বলা যাচ্ছে না। মিছিল সভাগুলোতে দেখা যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে, আর বিশেষ করে ডানকুনির মানুষ কি বিজেপি থেকে ঝুঁকছে? কবেকার মিছিল? প্রত্যেক দিনই, প্রত্যেক দিনের ডানকুনিতে যে মিছিল হচ্ছে, আর রামনবমীতে যে মিছিলটা হয়েছিল সেই মিছিলটা তৃণমূলের পার্টি অফিস থেকে পানিটাও তারা খেয়ে গেছে। তাহলে কি করে বলবো? এবার থেকে আমি একটা লোক রাখবো কাউন্ট করার জন্য। পাশাপাশি দিদি বলবো যে বিজেপির প্রার্থী চণ্ডীতলা বিধানসভায় দিনের দিন প্রচার করছেন এবং প্রতিদিনই তিনি দাবি করছেন তার নির্বাচনী প্রচারে চমক থাকছে, এবং সেখানে তার পাশাপাশি তিনি দাবি করছেন যে আপনি কোনো উন্নয়ন করেননি বিধানসভায়, আপনার কাছে লোককে ফর্ম সই করাতে বা যে কোনো সই করাতে ছাওড়াফুলি যেতে হবে, কিন্তু উনি ভূমিপুত্র, তাই উনি বাড়তি অ্যাডভান্টেজ পাবেন, কি বলবেন? প্রথম কথা, উনি তো আমাদের দলেই ছিলেন, তা মা যদি একটা ছেলেকে যদি একটু বকে বা কিছু করে, তাহলে কেউ মাকে ছেড়ে যায়? তাহলে মায়ের সুপুত্র না কুপুত্র, এটা আপনারা বিচার করবেন। আর দ্বিতীয় কথা, আমি হয়তো ওর কিছু উপকার করেছিলাম, সেই জন্যই আজ ওই কথা বলছি, উন্নয়ন চোখে দেখতে পাচ্ছে না। কিন্তু উন্নয়ন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন সেটা কি আমার বাদ দিয়ে উন্নয়ন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানে তো আমাদেরই উন্নয়ন। উনি তো আর ডানকুনিতে এসে আমাদের যে পৌরসভাটা মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে করবে না, আমার চেয়ারম্যান ওখানে গেছেন, আমার ভাইস চেয়ারম্যান গেছে, তবে তো তাদের মাধ্যমেই তো টাকাটা এসেছে, সরকারি টাকা এসেছে, সেইভাবে আমাদের এই ভবনটা তৈরি হয়েছে। আজকের এই ফ্লাইওভারটা, আপনারা এখানকার কেউ পুরনো লোক নয়, পুরনোই লোক, নতুন লোক কেউ নয়। কী যে কষ্ট হতো, আমি 6 সালে ইলেকশন করেছি, যখন এই গেটটা পড়ে থাকতো, আমি একদিন এসেছিল সুব্রত বক্সী মিলন সংঘ মাঠে একটা সভা করতে, অজয় প্রতাপ এনেছিল, আমার জন্যে তিনি দাঁড়িয়ে থেকে
আমি 1.5 ঘন্টায় আমাকে আমার গেট খুলে দেয়নি, আর সেই সময় 6টা অ্যাম্বুলেন্স এসছে, সবকটাই অন্তঃসত্ত্বা মা। তারা এত গরম হচ্ছে, পাখার বাতাস করছে, করছে। তাহলে এটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আজকে ফায়ার ব্রিগেড মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তাহলে উন্নয়ন কোথায় হয়নি? এবং আজকের এই কর্মী সম্মেলন থেকে যেভাবে দেখা যাচ্ছে বরাবরই প্রচার থেকে বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করছেন, তার যোগ্য জবাবও কিন্তু আজকের এই যে কর্মী সভা সেখান থেকে বলেছেন সাথী খন্দকার। তার কথাই ভূমিপুত্র কে বা ভূমিকন্যাকে সেটা কিন্তু আগামী 4 জুন যে রেজাল্ট বেরোবে সেখানে কিন্তু 4 মে যে রেজাল্ট বেরোবে সেখানে কিন্তু সাধারণ মানুষ তারা বলে দেবেন ভোট বাক্সে ভোটদানের মধ্য দিয়ে কে এখানকার আসল ভূমিপুত্র বা ভূমিকন্যা। সব মিলিয়ে একদিকে প্রচার চলছে, অন্যদিকে দেখা যাচ্ছে রোড শো করছে এবং পাশাপাশি কিন্তু কর্মী সম্মেলনও চলছে। এবং আজকের সেই কর্মী সম্মেলন থেকেই দেখা যাচ্ছে 2 জন ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে সিপিএম করতেন তারা কিন্তু সামিল হলেন একেবারে তৃণমূলে বিধায়ক সাথী খন্দকারের উপস্থিতিতে। এই ওয়ার্ডের কাউন্সিলর এবং 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাত ধরেই তারা এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছে। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবরে নজর রাখুন। ডিএন বাংলা সবার মনে সবার ফোনে।